ধরেন আমি মাহমুদ, আপনাদের সন্তান, আপনাদের সাথে চলাফেরা করি, উঠা বসা করি, হয়তো অতটা মান আপনাদের কাছে নাই। এখন কথাটা আমি বললাম, কোরআনের আয়াতটাই বললাম, আমি আমাকে ভুলে যান, কিন্তু আমি তো কোরআনের আয়াতটা বলেছি, কোরআন আয়াতটা বলি নাই। বলেন তো দেখি, যখন কোরআনের আয়াত আপনার কাছে বললাম যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এটা জানিয়ে দিলেন যে আমি কেবল ইসলামের উপরে সন্তুষ্ট হই। এই কথাটা, কোরআনের এই আয়াতটা কার মাধ্যমে শুনলে এই কথাটাকে আপনি অন্তর থেকে গ্রহণ করবেন বা এটা আপনার অন্তরে দাগ কাটবে, আপনি এখন এই ব্যক্তির কাছ থেকে শুনবেন। যদি সেটা আমি হই ওকে, না হয় ভুলে যান। কোন একজন ব্যক্তি যাকে আপনি রেসপেক্ট করেন, যাকে আপনি সবচেয়ে বিজ্ঞ আলেম মনে করেন, যাকে আপনি সবচেয়ে বেশি জ্ঞানী শ্রদ্ধাভাজন ব্যক্তি মনে করেন, আপনি তার বক্তব্য থেকেই নেন কথাটা। সেও এই কথাটাই বলবে যে হ্যাঁ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দায় এটা বলেছেন যে আমি ইসলামের উপরে সন্তুষ্ট, অন্য কোন ধর্মের উপর আমি সন্তুষ্ট হব না, ওগুলো নাকচ করে দেওয়া হয়েছে। আর যদি আপনি মনে করেন যে না, এটা আমি ব্যক্তির কাছ থেকে নেব না, কোরআনে আছে, এটাই আমার জন্য যথেষ্ট, তাহলে আমি মনে করি এটা যদি একটা বাচ্চাও বলে, একটা সাধারণ ব্যক্তিও যদি বলে, তাহলে আপনার কাছে এটা ওই মান রাখে যেই মান যদি স্বয়ং রাসূল এসে বলতো, যেই মান রাখে একটা বাচ্চা, একটা সাধারণ মানুষও যদি আপনার কাছে এই আয়াত পেশ করে দেয়, তাহলে ওই গুরুত্বের সাথে আপনাকে এটা নিতে হবে। কেন? কারণ কথাটা কোনো ব্যক্তির না, কথাটা কার? আল্লাহ। কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ কোরআনে আছে, তাহলে এটাকে আপনি গ্রহণ করতে বাধ্য। তো আমরা আমাদের প্রশ্নের জবাব এই একটা আয়াতের মধ্যেই দিয়ে দিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে ইসলামের উপরে আমি রাজি এবং খুশি হই, অন্য কোন মতবাদের উপরে হই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্য কোন মতবাদের উপরে, অন্য কোন থিওরির উপরে যে আল্লাহ সন্তুষ্ট হন না, এটাও আমাকে প্রমাণ করতে হবে। একটা আমি দেখাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপরে রাজি এবং খুশি হবেন, এটার প্রমাণ আমি আপনার কাছে দেখিয়েছি। ধরে নেন আমরা এটা জানি যে ইসলাম পূর্ণতায় আছে এবং আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট। ইসলামের পাশাপাশি যদি আমি অন্য ভালো একটা থিওরি নেই, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না কেন? সমস্যাটা কোথায়? এটাও যদি কারো প্রশ্ন জাগতে পারে যে আমি অন্যের ভালোটা নিলাম, একটা ব্যক্তির ভালো চরিত্র নিলাম, একটা ব্যক্তির ভালো গেটা পোশাক আশাক নিলাম, একটা ব্যক্তির ভালো খাদ্য নিলাম, তা দোষটা কোথায়? এই দোষটা যে কোথায়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন না, এটা চলবে না। যখন আল্লাহর পক্ষ থেকে এটা তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইসলাম সত্য, আর আমি আল্লাহ ইসলামের উপরে তোমার উপরে রাজি খুশি, তখন সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে যে ওই থিওরিটা, ওই পোশাক, ওই আচার, ওই অনুষ্ঠান, এটা ইসলাম চাইতেও একটু ভালো মনে হয়, যার ফলে কিন্তু আপনি এটা কজ বা একটা কারণ দাঁড় করিয়েছেন যে আমি যদি ইসলামের পাশাপাশি ভালোটা নেই, ক্ষতিটা কি? তার মানে যেটাকে আপনি ভালো বলতেছেন আর ইসলাম যেটাকে সাপোর্ট করে নাই, তার মানে এটা আপনার দৃষ্টিভঙ্গিতে ভুল আছে। ওটা যদি ভালো হতো, তাহলে ইসলাম নিজেই এটাকে প্রমোট করতো বা ইসলামের মধ্যে সেটাই থাকতো। কারণ ইসলামে এমন একটা ভালো দিকও ছেড়ে দেওয়া হয় নাই যেটা মানুষের জন্য কল্যাণকর হতে পারে। আপনি প্রমাণ করতে পারবেন না যেটা মানুষের জন্য কল্যাণ ছিল, কিন্তু ইসলাম এটাকে গ্রহণ করে নাই বা ইসলাম এটাকে বাধা দিয়েছে, যেটা অন্য ধর্মের উপরে আছে। এটা যদি প্রমাণ করে দিতে পারেন, তাহলেই কেবল আপনি অন্য কিছু গ্রহণ করতে পারবেন। আর যখন এটা প্রমাণ করতে পারবেন না, তখন আপনাকে বুঝতে হবে যে আমার বিবেক যেটাকে ভালো বলতেছে, মূলত এটা ভালো না। কারণ আমার রব যেটা বলেছেন ভালো, এটাকে আমাকে ভালো হিসেবে গ্রহণ করতে হবে। কেন? কারণ আমি যেহেতু তার প্রতি ঈমান এনেছি, এটা ঈমানের দাবি। আমি যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সর্বশেষ রাসূল হিসেবে গ্রহণ করে নিয়েছি, তাহলে আমার বিবেক দিয়ে না, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেক দিয়ে ভাবতে হবে। এটা একটা দলিল দিয়ে দিই, যদিও এটা আমি এখন নোট করিনি, এখন মনে পড়লো সেজন্য আপনাকে বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাওরাতের একটা কপি এনে তিনি পড়তেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা রাগ হলেন যে তার রাগ তার চেহারাতে ভেসে গেল, লাল হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়েই যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা লক্ষ্য করেছেন এবং বলেছেন, সাকিলাতকা উম্মুকা ইয়া ওমর, ওমর তোমার মা তোমার জন্য আক্ষেপ করুক, আও কামা কালা, এমনই কিছু বলেছেন যে তোমার মা তোমার জন্য আফসোস করুক। তখন ওমর বলেছেন, আপনি এত বড় কথা বলেন কেন? তখন বলছেন, তুমি কি রাসূলের চেহারা দেখেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা রাগ হয়েছেন, যতটা রাগ তিনি এর আগে কখনো দেখেননি। তিনি চট করে বুঝতে পেরেছেন এটা আমার বড় অন্যায় হয়ে গেছে। তখন তিনি রাগ কিভাবে দমন করতে হয় সেটাও তার জানা ছিল। চট করে তিনি বলে দিলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। তার মানে আমি তাওরাত পড়তেছি, কোরআন থেকে শ্রেষ্ঠ মনে করে না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি সন্তুষ্ট আল্লাহকে রব হিসেবে পেয়ে, দ্বীন ইসলামকে ইসলাম হিসেবে পেয়ে এবং আপনাকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। তাওরাতের প্রতি ঈমান আনার এটা আমার উদ্দেশ্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ ঠান্ডা হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আজকে বেঁচে থাকতো তাহলে আমার অনুসরণ করা মূসার জন্য বাধ্য হয়ে যেত, আর যদি মূসা আলাইহিস সালাম আমার অনুসরণ না করত, মূসা আলাইহিস সালাম নাজাত পেত না। তার মানে তার নবুয়ত ক্যান্সেল হয়ে যেত এবং তিনি আমার অনুসরণ করতে বাধ্য হয়ে যেত। এইজন্য ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনি কিন্তু তার তাওরাত ইনজিলের বিধান নিয়ে আসবেন না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ রূপে এই পৃথিবীতে আসবেন। তিনি নতুন করে নবুয়ত নিয়ে আসবেন না, তখন তার নবুয়ত থাকবে না, বরং তিনি এই উম্মতের একজন জ্ঞানী ব্যক্তি হয়ে আসবেন। এটা অনেক বড় একটা ব্যাপার। তার মুজিজাগুলো থাকবে, যেমন তার মুজিজা হচ্ছে তার নিঃশ্বাসের কারণে এই কাফের মরে যাবে, এই দাজ্জাল গলে যাবে ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের কারণে। ওই মুজিজা তার থাকবে, ওটা নষ্ট হবে না, কারণ আল্লাহ যখন নবীদেরকে যে মুজিজা দেয় ওটা বিলুপ্ত হয় না, ওটা থেকে যায়, ওটা নবীদের সাথে খাস। কিন্তু তিনি নবুয়ত রূপে আসবেন না, যেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, তারপর আর কোন নবী আসবেন না। এই ফ্যানটাকে বন্ধ করে দেন বা ঘুরিয়ে দেন। তো আমি যেটা আমার পক্ষে দলিল ছিল সেটা আমি আপনার কাছে পেশ করেছি, যে একজন ব্যক্তি যদি মনে করে যে আমি তাওরাত মানে কোরআনও পড়তেছি, কোরআনের প্রতি আমার ঈমানও আছে, কিন্তু তাওরাত যেহেতু আল্লাহর কিতাব, অতএব আমি তাওরাতের কিছু পড়ি, তাওরাত থেকে কিছু নেই। যেমন ধরেন আমরা মুসলিম, কিন্তু ইহুদি খ্রিস্টান এরাও আল্লাহর বান্দা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়ে সম্মানিত করেছিলেন, এইজন্য আল্লাহ তাদেরকে আহলে কিতাব বলেছেন। এদের মেয়েদেরকে আল্লাহ বিয়ে করাও জায়েজ করেছেন, এদের জবাইকৃত পশুর গোশত খাওয়া আল্লাহ জায়েজ করেছেন। তাহলে আল্লাহ যেহেতু এদের উপরে ইসলাম নাজিল করেছিলেন একটা সময়, এখন আমি ইসলামের পাশাপাশি যদি ইহুদি নাসারাদের ভালো কিছু গ্রহণ করি তাহলে দোষের কি? এটা কোনো ব্যক্তির কনসেপ্ট থাকতে পারে, কিন্তু অধিকাংশ মুসলিম এই কনসেপ্টের উপরে ভিত্তি করে ইহুদি নাসারাদের অনুসরণ করে না, বরং যেই কাজগুলোতে মজা লাগা আছে, যেই কাজগুলোতে রং তামসা আছে, আমাদের যুবকরা, যুবতীরা বা মুসলিম ব্যক্তিরা, সেটা পলিটিক্যাল ব্যক্তি বলেন, স্কুল কলেজের ইয়ং বয়সের ছেলে বলেন, খেলাধুলার পাবলিক বলেন, নাচ গানের বান্দাদের বলেন, তারাই কেবল ইহুদি নাসারাদের থেকে এগুলো গ্রহণ করতেছে। ধর্মীয় কোনো ব্যক্তিরা গ্রহণ করে না। এমন কোন ধর্মীয় ব্যক্তি নাই যে ইসলাম ফলো করে আবার ইহুদি নাসারাদের থেকে কিছু ভালো কিছু গ্রহণ করে বা করেছে, এমন দেখাইতে পারবেন না। বরং আজান, যখন আজানের প্রচলন ঘটে তখন সাহাবায়ে কেরামরা কিন্তু একে অপরকে এই মন্তব্য পেশ করেছিলেন বা এই উপদেশ দিয়েছিলেন বা পরামর্শ দিয়েছিলেন। কেউ বলেছিলেন যে ঘন্টা বাজানো হোক, যাতে করে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে। তখন বলা হলো এই ঘন্টা তো খ্রিস্টানরা বাজায়। বলা হলো তাহলে আগুন জ্বালানো হোক, তাহলে এরকম ধোঁয়া দেখলে মানুষ বুঝবে যে আজানের মানে ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময়। তখন বলা হলো না, এটা অগ্নি পূজকদের আচরণ। তখন বলা হলো বাঁশি বাজানো হোক, তখন বলা হলো না, এটা ইহুদিদের আচরণ। মানে এক কথায় যখন দেখলো যে কোন একটা ইসলামিক রীতিনীতি এটা মিলে যাচ্ছে ইহুদি নাসারাদের মতো, সেই মুসলিমরা ধর্মীয় ক্ষেত্রে ইহুদি নাসারাদের কোনো কিছু গ্রহণ করেন নাই, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা মুখকে ছোট করো, দাড়িকে লম্বা করো, কেননা ইহুদিরা
মোসকে ছোট করে না। আবার রাসূল বলেছেন তোমরা দাড়িকে কুলুপ ব্যবহার করো, মানে রাঙিয়ে দাও, কালো না। হিজাব ব্যবহার করতে বলা হয়েছে, যেটা রাঙাইতে বলা হয়েছে, মেহেন্দি কালার বা কিছু, মানে কালো যত না হয়, এই সাদাটাকে পরিবর্তন করতে বলা হয়েছে। কেন? কারণ ইহুদিরা এটা গ্রহণ করে না, ইহুদিরা হিজাব লাগায় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু ক্ষেত্রে ইহুদিদের খেলাফ করতে বলেছেন। খালিফুল ইয়াহুদি ওয়াল মাজুস, মাজুসি ওয়াল ইয়াহুদ, এই ভাষায় আছে যে তোমরা সব ক্ষেত্রে অগ্নি পূজকদের আর ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে। আপনাকে এটা সূক্ষ্ম কথা বলি, ওইটাও দলিল আমি এখানে নোট করিনি, এটা মেমোরিতে আছে সেজন্য বলি। এটাও হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতেও আছে, বুখারীতেও থাকতে পারে সম্ভবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেচার হলো তিনি ব্যক্তিগত কোনো বিষয়ে প্রথম মাথার চুল মাঝখান দিয়ে সিঁথি করতেন। যখন ইসলাম নাজিল হওয়া শুরু হয়েছে তখনকার ঘটনা, তার বাপদাদার অনুসারী হিসেবে মক্কাতে মক্কার লোকেরা মাথার মাঝখান দিয়ে চুল সিঁথি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করত। কিন্তু যখন ইসলাম নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে চুল আঁচড়াতেন, ডান দিকে, কারণ এটা ইহুদিরা করত, ডান দিকে, ইহুদি নাসারাদের মধ্যে ছিল। যখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে না ইহুদি নাসারাদের খেলাফ করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চুল মাঝখানে সিঁথি করা শুরু করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা পাওয়া পর্যন্ত এই বিশ্বাসে বা এই দৃষ্টিকোণ থেকে ইহুদিদের খ্রিস্টানদের মতো ডান দিকে চুল আঁচড়াতেন, কারণ ওরা হচ্ছে আহলে কিতাব। ওদের মর্যাদা কিন্তু মক্কার মুশরিকদের চাইতে বেশি, কারণ মক্কার লোকেরা হচ্ছে বানানো ধর্ম। যেমন হিন্দু ধর্ম হচ্ছে বানানো ধর্ম, বৌদ্ধ ধর্ম হলো বানানো ধর্ম, কিন্তু ইহুদি নাসারাদের ধর্ম বর্তমান এটাও বানানো, কিন্তু ওরা কিন্তু তাওরাত এবং ইনজিল প্রাপ্ত হয়েছিল, এই জন্য ওদের একটা মান আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাযিলকৃত ধর্ম ছিল ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মটা, কিন্তু ওরা এটাকে বিকৃত করে দেওয়ার কারণে ওরা নিজেদেরকে ইহুদি বললো, নিজেদেরকে খ্রিস্টান বানালো। কিন্তু আল্লাহ ইহুদি আর খ্রিস্টান বানায় না, আল্লাহ ওদেরকে তাওরাত দিয়েছিলেন, ইনজিল দিয়েছিলেন, জাবুর দিয়েছিলেন, কিন্তু ওরা নিজেদেরকে ইহুদি নাসারারা নিজেদের নাম নিজেরাই করলো। কিন্তু আল্লাহ বলে নাই যে তোমরা ইহুদি, তোমরা খ্রিস্টান, বরং আল্লাহ বলেছে তোমরা মুসলিম। যেমন আল্লাহ আমাদেরকে বলেছেন মুসলিম, ওদেরকে আল্লাহ মুসলিমই হইতে বলেছিলেন। তো মর্যাদার দিক থেকে আমাদের কাছাকাছি হলো ইহুদি এবং খ্রিস্টান। হিন্দু কিন্তু আমাদের কাছাকাছি না, বৌদ্ধ আমাদের কাছাকাছি না, অগ্নি পূজকরা আমাদের কাছাকাছি না। ইহুদি খ্রিস্টান ছাড়া পৃথিবীতে যতগুলো ধর্ম আছে এগুলো সব মানব রচিত, মানুষরা নিজেরা বানাইছে। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা যেই ধর্মের দাবিদার, তাদেরকে আহলে কিতাব বলা হয়, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে কোন না কোন সময় কিতাব প্রাপ্ত হয়েছে। বুঝেন পার্থক্যটা কোথায়? আল্লাহর কিতাব প্রাপ্ত হওয়ার কারণে এটা তাদের একটা সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত সেটা বহাল রেখেছে, যে কোন ইহুদি কোন খ্রিস্টান যদি কোন পশু জবাহ করে, তাহলে একটা মুসলিমের জন্য সেটাকে খাওয়া আল্লাহ জায়েজ রেখেছেন। কিন্তু কোন হিন্দু যদি কোন পশু জবাহ করে চলবে? চলবে না, কারণ এটা তো একটা ধর্ম। কিন্তু কেন চলবে না? কারণ এদের এই ধর্মটা এটা মানব রচিত, মানে নিজেরা নিজেরা বানিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে নেই, কোনো কালই করে নেই, বানানো। তো আমি যেটা দেখাতে চেয়েছি, কোন ব্যক্তি যদি এই দৃষ্টিভঙ্গি থেকে ইহুদি নাসারাদের কাছ থেকে কোন জীবন আদর্শ নেয়, যেমন পোশাক নিল, চুলের স্টাইল নিল, বিবাহ শাদী নিল, ওদের মহিলাদের চলাফেরা যেরকম এমন স্টাইল নিল, তাহলে প্রবলেমটা কোথায়? এটা ছিল আমার মূল কনসেপ্ট, বা এটা আমি দেখাতে চেয়েছিলাম যে আপনি মেনে নিয়েছেন যে হ্যাঁ আমার ধর্ম ইসলাম, কিন্তু ইসলামের পাশাপাশি অন্য ধর্মের ভালো কিছু যদি আমি নেই, তাহলে দোষটা কোথায়? ওটাকে বলতে গিয়ে আপনাকে এতগুলো কথা বলেছি। দোষটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের ভালো কিছু নেই, আমাদের সাহাবায়ে কেরাম ওদের ভালো কিছু নেই, বরং এটাকে আমাদের সাহাবায়ে কেরামরা এত বেশি ভয় পাইতেন এবং ঘৃণা করতেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন, আমার উম্মতের একটা দল তারা পূর্বের জাতির অনুকরণ করবে হুবহু। যেভাবে পায়ের জুতা একই রকম হয়, ডান বায়ের কালার একই, দেখেন একই সাইজ, একই নকশা, ঠিক আমার উম্মতের কিছু লোক ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে। তখন এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মান তারা কারা আও ইয়াহুদু ওয়ান নাসারা,
আমরা ইহুদি এবং নাসারার অনুসরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামান, তা নয় তো আর কার। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার উম্মতের একটা অংশ ইহুদি নাসারাদের অনুসরণ করবে, এটা সাহাবায়ে কেরামরা মেনে নিতে পারে নাই। যেটা কি করে হতে পারে? আমরা ইহুদি নাসারাদের অনুসরণ করব, যাদেরকে আমরা ঘৃণা করি, যাদেরকে আমরা মন থেকে প্রত্যাখ্যান করেছি। তার মানে তারা সেই জাতি না। সাহাবায়ে কেরামদের জীবন চলে গেছে, তারা কেউ ইহুদি নাসারাদের অনুসরণ করেন নাই। তাবিঈরা চলে গেছেন, তাবিঈরা চলে গেছেন, কিন্তু তারপরের প্রজন্ম আমাদের এসেছে, আমাদের মধ্যে সেই খারাপই রয়েছে যে আমরা বহু ক্ষেত্রে ইহুদি নাসারাদের অনুকরণে লেগে গেছি। কৃষ্টি কালচারে, পোশাকে, খাদ্যাভ্যাস, ভাষাগত দিক থেকে, আচার ব্যবহার, অনুষ্ঠানের দিক থেকে আমরা ইহুদি নাসারাদের পথ ধরে নিয়েছি। বলা হয়েছে যে ব্যক্তি জীবন এবং পরিবার জীবন কিভাবে আপনি ইসলামিক আলোকে করবেন বা আলোকে করতে হবে কেন, এটা ওই ব্যক্তি বুঝবে যে ব্যক্তি এই দুইটা জিনিসকে তফাৎ করতে পারবে, যে আমি মুসলিম, আমার মান কি, আর কেন আমি ইহুদি নাসারাদের অনুকরণ করতে পারবো না। এটা প্রবলেমটা কোথায়? বলা হয়েছে যেখানে ধর্মীয় ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, ধর্মীয় ক্ষেত্রে, ভালো ক্ষেত্রে, এর চাইতে ভালো দিক আর কি আছে? কিন্তু আমরা ওদের রং তামসা সব নিয়ে নিলাম, অথচ তারপর নিজেকে আপনি মুসলিম মনে করতেছেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পোশাকের ক্ষেত্রে ইমাম আবু দাউদ তার পোশাকের কিতাবুল লিবাস, লিবাসের মধ্যে একটা হাদিস এনেছেন। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যে কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, কোন মুসলিম যদি মুসলিম হওয়ার পরে কোন হিন্দুদের রূপরেখা ধারণ করে, ইহুদি বা খ্রিস্টানের রূপরেখা ধারণ করে, রাসূল বলেছেন এই মুসলিমকে তাদের দলভুক্ত করে দেওয়া হবে। কিয়ামতের মাঠে সে হয় ইহুদি না হয় খ্রিস্টান হয়ে উঠবে। এত বড় ধমক দেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি মুসলিম ব্যক্তি হয়ে আপনার বিয়ে শাদীটা যদি ইহুদি নাসারা বা হিন্দুর মতো হয়, আপনি একটা দোকান করবেন, সেই দোকানের উদ্বোধনী অনুষ্ঠানটা যদি ইহুদি নাসারা কারো মতো হয়, আপনি বছরে একবার ওই যে 31st নাইট পালন করবেন, আপনি যদি ওই ওদের জীবনযাত্রা নিয়ে নেবেন, ওরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, আপনিও তার অনুসারে যদি হয়ে যান, আপনি যদি সেই নোংরামিতে নাম লেখান, ওরা যদি ওই ক্রিসমাস ডে পালন করে, ওরা বড়দিন হিসেবে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, আপনি কি মনে করেন জন্মদিন, বার্থডে পালন করা আপনার নজরে তো এটা বড় কোনো অপরাধ মনে হচ্ছে না? কিন্তু আপনি খুব সূক্ষ্মভাবে লক্ষ্যই করেন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এটা কত বড় অপবাদ। ধরে নেন এমন কোন ব্যক্তি, এমন কোন ছেলে যাকে আমরা চিনি না, যাকে চিনি না, ওকে বলা হলো এটা অমুক আলেমের ছেলে, বলা হলো অমুক আলেমের ছেলে, অথচ তার ছেলেই না। এখন তার কোন দিন জন্ম হয়েছে বলতেছে অমুক অমুক দিন তার জন্ম হয়েছে, এবছর তার 5 বছর হলো, ওর বার্থডে পালন করবে। কার? অমুক আলেমের ছেলে। অথচ তার সন্তান, এটা যারও সন্তান, কিন্তু যারও সন্তান আপনি একজনের উপরে নিষ্পত করে দিলেন। আর যেখানে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর বান্দা, মানে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আমাদের মতো একজন বান্দার, আল্লাহ হচ্ছেন খালেক, আর এটা হচ্ছে মখলুক। আপনি বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান, যে দাবি করলো যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান, সেই অনুযায়ী ওরা ওই দিনটাকে বার্থডে পালন করলো। কার বার্থডে? আল্লাহর সন্তানের বার্থডে, মানে আল্লাহর সন্তানের জন্মদিন। আর আপনি সেখানে যদি উইশ করেন, আপনি বলেন তো দেখি কি করলেন আপনি? তার মানে যে জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি তিরস্কার করেছেন, যেটাকে সবচেয়ে বেশি বড় পাপ বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু সালাসা, খবরদার তোমরা আল্লাহকে 3 বইলো না, নিষেধ করা হয়েছে। ওয়ালা তাকুলু সালাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহু ওয়াহিদ, তিনি একজনই, খবরদার তোমরা 3 খোদাতে, 3 আল্লাহতে বিশ্বাসী হইও না, নিষেধ করেছেন। আর আপনি সেই দিনটাকে তাকে হ্যাপি ক্রিসমাস ডে বলা মানে কি? আপনি এটাকে তাকে উইশ করলেন যে হ্যাঁ তোমাদের এই দিনটা সফল হোক, আপনি উইশ করলেন মুসলিম হয়ে। তারপরও আপনার ইসলাম থাকবে, একটা বাতিলকে আপনি সার্টিফাই করে দিলেন যে তোমরা যেটা করতেছো এটা ঠিক, এটা তোমরা তোমাদের সমর্থন আমরা করে যাচ্ছি, ঠিক করতেছো। যেখানে আমাদের দেশের নেতারা ওই যে হিন্দুদের দুর্গাপূজার সময় তারা গিয়ে ফিতা কেটে দেয় এবং বলে যে এই দুর্গাপূজা আমাদের দেশের সমৃদ্ধি এনে দেবে।
রিজিক বৃদ্ধি করে দেবে, যেমন ফসল হবে, বৃষ্টি হবে। আর আমাদের দেশের বড় বড় নেতারা এই কথা বলেছে, তারপরেও তার ঈমান থাকে? কোনোদিন থাকবে না, কারণ এটা বাতিল। এটা হচ্ছে বাতিল মাবুদ, যার কাছে চাওয়া হচ্ছে এটা হচ্ছে ভেঙে ফেলার যোগ্য, কিন্তু তাকে আল্লাহর স্থানে বসিয়ে দেওয়া হয়েছে। আর আপনি মুসলিম গিয়ে সেটা প্রমোট করবেন, এটা কোনোদিন হইতে পারে না। সেই ব্যক্তি ইসলামে থাকে না। তো যেই ব্যক্তিকে বলা হয়েছে যে ব্যক্তি জীবনকে আপনি কিভাবে ইসলামীকরণ করবেন বা ইসলামের আলোকে কেন আপনি জীবন গড়বেন, এটার মূল কি? আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আল্লাহ কোন বিধানের উপরে সন্তুষ্ট হবেন না, রাজি হবেন না। আর আপনি যদি ইসলামের পাশাপাশি অন্য কিছু গ্রহণ করতে চান, এটা যে আল্লাহ কেন গ্রহণ করবেন না, কারণ আল্লাহ আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কি? ইসলাম, একমাত্র ইসলাম, আর কিছুই না। আপনি যদি ইসলামের সাথে সামান্যতম অন্য কিছু ঢোকান, এটা আল্লাহ কোনোদিন আপনার কাছ থেকে গ্রহণ করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ ইসলাম সম্পর্কে বলেছেন ইসলাম হলো আমাকে রাজি খুশি করার ধর্ম, ইসলাম হলো আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তার মানে ইসলাম ছাড়া তোমার কাছ থেকে অন্য কিছু গ্রহণ করা হবে না, ইসলাম ছাড়া তুমি আল্লাহকে অন্য কোনো মাধ্যম দিয়ে সন্তুষ্ট করতে তুমি পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন। কেন? এটা একটা বিষয়। এটা এই জন্য যে কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন বিধানদাতা। এটা আল্লাহ নিজের জন্য পছন্দ করেছেন বা নিয়ম নীতি ধার্য করেছেন যে তোমাকে আমার পর্যন্ত আসতে হলে তোমাকে ইসলামের উপর দিয়ে আসতে হবে। এর বিকল্প কোনো পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। বরং আমরা তো দূরের কথা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি আদেশ করেছেন? আল্লাহ বলেছেন সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি এই সমস্ত বাতিলদের পরে আপনাকে আমি শরীয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমর, এটা আল্লাহর আদেশে হয়েছে। আল্লাহর আদেশ ক্রমে আপনাকে আমি শরীয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। ফাত্তাবিহা, আপনাকে এই শরীয়তের অনুসরণ করতে হবে। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। এটা আমাদের নবীকে বলা হয়েছে। যখন আমাদের নবীকেই আমাদের এই শরীয়ত ইসলাম পালন করতে বাধ্য করা হয়েছে, তাহলে আমরা যদি তার অনুসরণ না করি, তাহলে আমাদের নাজাত কিভাবে আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শরীয়তের উপরই আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন এবং তিনি বলেছেন এটা ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াত নাযিল করে দিয়েছেন যেটা আপনি সূরা আলে ইমরান, যেটা সূরা আনআম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে রাসূল বলেছেন এটাই আমার সরল সোজা পথ, যে পথে আমি হাঁটি তোমরা এই পথে আসো, তোমরা খবরদার ভিন্ন কোন পথ অবলম্বন করো না। কারণ ইসলাম একটাই। এই জন্য আপনাকে আপনার জীবনটা ইসলামের আলোকে গড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না হলে আপনাকে গ্রহণ করবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বহু কিছু বলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ইসলামকে আমাদের জন্য পছন্দ করেছেন, কারণ তিনি হলেন স্রষ্টা। কথাটা আমি আবারও রিপিট করতেছি, তিনি হলেন স্রষ্টা। আর আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ এই কায়নাত পৃথিবীকে সৃষ্টি করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তোমাদের মধ্যে একে অপরের সম্পর্ক কিভাবে ঠিক থাকবে, এটা যিনি স্রষ্টা তার চেয়ে তার ভালো কে জানে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক 67 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন সেই আল্লাহ কি করে এটা জানবেন না যে কোন জিনিসে তোমার কল্যাণ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুকে, পৃথিবীর যা আছে সবকিছুর স্রষ্টা হচ্ছে তিনি। এমন না যে শুধু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বরং এই পৃথিবীর আকাশ জমিন এর মাঝে যা কিছু আছে সবকিছুর স্রষ্টা কে? আল্লাহ। এবং আল্লাহ কোরআনে এটা বহুবার উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, যেটা আপনি সূরা জুমার
39 নম্বর সূরার 62 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহু খালিকু কুল্লি শাইইন, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 31 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ বলেছেন হাযা খালকুল্লাহ, তুমি যা কিছু দেখতেছো এগুলো সব এর স্রষ্টাকে আল্লাহ। হাযা খালকুল্লাহ, এগুলো সব আল্লাহর সৃষ্টি। মাযা খালাকাল্লাযিনা মিন দুন, আল্লাহ বলেন আমি ছাড়া পৃথিবীতে কে আছে কোনো কিছু সৃষ্টি করেছে? কেউ সৃষ্টিকর্তা নাই, এগুলো সবকিছুর স্রষ্টাকে একমাত্র আল্লাহ। তা আল্লাহ বলেছেন আলা ইয়ালামু মান খালাকা, তিনি কি করে জানবেন না যে তোমাকে সৃষ্টি করলেন? ওয়া হুয়াল লতীফুল খাবীর, তিনি হচ্ছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও জ্ঞান রাখেন। লতীফ, যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। খাবীর, এবং তার কাছে সব বিষয়ের খবর রয়েছে। এই লতীফুল খাবীর এটা এমন একটা সূক্ষ্ম কথা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছু ছোট বা বড় অদৃশ্য হয়ে যায় না, গায়েব হয়ে যায় না। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে থাকে, সবকিছু আল্লাহর ইলমে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লুকিয়ে পৃথিবীর কেউ কখনো কোনো কিছু করতে পারে নাই, পারবেও না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যিনি তোমাকে সৃষ্টি করলেন, তো তোমার কল্যাণ কিসে আছে এটা তিনিই ভালো জানেন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহ নিজে যেহেতু বলেছেন যে আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম এবং আমি ইসলামের উপরে তোমার উপর রাজি হব, সেই আল্লাহ তিনি আমাদের মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা যা লাগতে পারে একটা ব্যক্তি থেকে নিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করতে গেলে যা লাগতে পারে আল্লাহ তার সবকিছু ইসলামের মধ্যে বিধান জারি করেছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। ওই কথাতে ফিরে আসেন যে আমি যদি অন্য ধর্ম থেকে কিছু নেই, ক্ষতিটা কি? ক্ষতিটা এই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অমুখাপেক্ষী বানিয়েছেন। মানে অন্যের ধর্মের প্রতি আমাদের মুখাপেক্ষী হইতে হবে না। আপনি আপনার ব্যক্তিগত কি প্রয়োজন আপনার, যে আপনি কেমন চরিত্র গড়বেন, মানুষের সাথে কিভাবে লেনদেন করবেন, প্রথমে আপনি সব কথাকে 4টা কথা দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে। একজন ব্যক্তির 4টা পার্ট, 4টা দিক। এক, বিশ্বাসগত দিক, যে আমি কি বিশ্বাস করব, আমার অন্তরে আমি কি ধারণ করব। ইসলামে বিশ্বাসগত দিক আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি? একটা হচ্ছে ঈমান, যেটা আমরা কি বলি ঈমান, এটা হচ্ছে বিশ্বাসগত দিক। তার মানে একজন ব্যক্তির বিশ্বাসটা কেমন হবে, ইসলাম তাকে A to Z শিক্ষা দিয়েছে। বরং এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ সম্পর্কে আপনার বিশ্বাস কেমন হতে হবে, রাসূল সম্পর্কে বিশ্বাস কেমন হবে, পরকাল সম্পর্কে কেমন হবে, কবরের জীবন সম্পর্কে কেমন হবে। এই যে আমাদের জীবন, এই জীবনটার শুরুটা কি আর এন্ডিংটা কি, মানে শেষটা কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমার বিশ্বাসটা কি। তুমি কি ওই ব্যক্তির মতো বিশ্বাস করো যে ব্যক্তি বলেছিল ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরা সম্ভবত 34-35 এই আয়াতগুলোতে আপনি পেয়ে যাবেন যে একটা কাফের লিডার বলেছিল যে এই যে আমাদের দুনিয়ার জীবন, এটাই হচ্ছে জীবন, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা আর পুনরুত্থিত হব না, মানে আমাদের আর পরকাল বলে কিছু নাই, আমরা এখানে হাড় হয়ে যাবে, ডাইন হয়ে যাবে, পাস হয়ে যাবে, আমরা পরকালে উঠবো না। আল্লাহ বলেছেন তোমারও বিশ্বাস কি তাই? আমাদের বিশ্বাস কি এটাই? না। তার মানে ইসলাম আমাদেরকে একজন ব্যক্তির বিশ্বাসটাকে আগে ঠিক করেছে যে তোমার ঈমানের দিকটাকে ঠিক করো, এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে ইসলাম। তার মানে ঈমানের পরেই হচ্ছে ইসলাম, যে আমলগত দিক, একটা হচ্ছে আকীদাগত দিক, একটা হচ্ছে আমলগত দিক। আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতে হবে এগুলো সব আমাদের রব আমাদের ইসলামের মধ্যে জানিয়েছেন। যে তোমার সকাল হবে সালাত দিয়ে, তোমার রাত শেষ হবে সালাত দিয়ে, মানে তোমার কর্মব্যস্ততা শেষ হবে কি দিয়ে? সালাত দিয়ে। সালাতের পর আর তোমার কোনো কর্মব্যস্ততা নাই, তুমি আবার বিছানায় চলে যাবে। আবার বিছানা থেকে তুমি যখন জাগবে তোমার সালাত রয়েছে, তোমার রবের জিকির রয়েছে, আজকার রয়েছে, সকাল সন্ধ্যার জিকির আজকার রয়েছে, 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকার রয়েছে। আর অল টাইম অন্তরের মধ্যে আল্লাহ জেগে থাকবে, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক আর নাপাক না, তিনি অলওয়েজ আল্লাহকে স্মরণ রাখতেন, অলওয়েজ বলা হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ
তিনি এই হাদিসটাকে তিনি তার হায়েজের অধ্যায়ে এনেছেন, মানে পবিত্রতার পরের অধ্যায়ে হায়েজের অধ্যায়ে এনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু রাব্বাহু আলা কুল্লি আহইয়ানি, রাসূল তার রবকে মানে আল্লাহকে সর্বদা স্মরণ রাখতেন। তার মানে তিনি কি বুঝাতে চেয়েছেন, মানে জিকির করতে গেলে ওযু লাগে না, আল্লাহর স্মরণ করতে গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন। এগুলো বলতে কি লাগে না? ওযু লাগে না, টাইমিং করা লাগে না যে আমাকে টাইম করে করতে হবে, না, যখন মনে হবে তখন। আর বরং এটা সব সময় অন্তরের মধ্যে জাগিয়ে রাখতে হবে আল্লাহর স্মরণকে। তো ইসলাম আমাদের আকীদাকে ঠিক করার ব্যবস্থা রেখেছেন, ইসলাম আমাদের আমলগত দিক ঠিক করার ব্যবস্থা করেছেন যে একজন ব্যক্তি কি করবে, পবিত্রতা অর্জন করবে, সালাত আদায় করবে, এই যে রমজান মাস আসতেছে তার উপরে সিয়াম ফরজ, টাকা হয়ে গেলে কতটা যাকাত দেবে, এগুলো সব আমাদের ইসলামে আছে। ইসলামে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কার হক কতটা এবং কিভাবে সেটা আদায় করতে হবে, এত গুরুত্বের সাথে শিক্ষা দেওয়া হয়েছে যেটা আপনার অন্য ধর্ম থেকে নিতেই হবে না। অন্য ধর্মের লোকেরা রেড ক্রিসেন্ট সোসাইটি এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা সমুদ্রের তিমি মাছ আটকে গেলে সে তিমি মাছ ছুটাইতে যায়, আপনার কাছে খুব ভালো লাগছে যে আপনি এটা নিতে পারেন, হ্যাঁ নিতে পারেন, তবে এটা ওদের ধর্মের রূপরেখার ভিত্তিতে না, বরং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা ওদের বহু আগে আমাদেরকে শিখিয়ে রেখে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের সামনে এক ব্যক্তি একটা পাখির বাচ্চা ধরেছে। পাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যখন ছটফট করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাখির বাচ্চাকে নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ এনেছে, ফেরত দাও, তারা তাকে এই কষ্ট থেকে মুক্ত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পাখির বাচ্চা ফেরত দিয়েছেন। তার মানে আপনার একটা পশু আটকে যাবে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে নেকি রেখেছেন। মুসলিম সে হাদিস কোট করেছেন যে একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে, এই বিড়ালকে খেতেও দেয়নি, মরে যাওয়ার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামে দেবে। আর অপরন্ত একজন ব্যক্তি, একটা মহিলা এবং একটা ব্যক্তির কথাও আছে যে কুকুরকে মোজা খুলে পানি চুবিয়ে এনে কুকুরকে পান করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ধর্মে তো এই শিক্ষাটা দেওয়া আছে, তাই না? তাহলে আপনার ধর্মের কিতাবে যখন রয়ে গেছে, আপনি সেখান থেকে না নিয়ে আপনি ইহুদি নাসারাদের থেকে নেবেন, মানে আপনি দরদ দেখান যে ওদের মধ্যে এগুলো ভালো গুণ, না ওদের মধ্য থেকে এই ভালো গুণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি জাপানের রাস্তা দেখে অবাক হয়ে যান যে আমি একটা দৃশ্য দেখেছি যে পোস্ট করেছে কে যেন, বন্যায় যখন জাপান ভেসে গেছে তখন দেখাইলো একটা ছবি তুলে যে বন্যার পানির মধ্যে একটা প্লাস্টিক, একটা টিস্যু বা একটা কোনো অপ্রয়োজনীয় কোনো কিছু ভাসতে দেখা যায়নি। তার মানে সে বুঝাতে চেয়েছে জাপান এত পরিষ্কার তারা থাকে যে বন্যার পানির মধ্যে একটা টিস্যু পর্যন্ত ভাসতে দেখা যায়নি। আপনি অবাক হয়েছেন? আপনি জানেন আপনার ধর্ম এর চাইতে শ্রেষ্ঠ? আপনার ধর্ম আপনাকে শিক্ষা দেয় না? জাপানের লোকেরা যে এত পরিষ্কার থাকে, ইউরোপ আমেরিকার লোকেরা তাদের রাস্তাঘাট পরিষ্কার করে রাখে, আপনি কি বলতে পারবেন ওদের একটা নেকি হয়? কিন্তু আপনার ধর্ম তো বলেছে যেই ব্যক্তির রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিবে এটা তার আমলনামার মধ্যে সাদাকা লিখে দেওয়া হবে। আপনি কেন করেন? মুসলিম কেন এই চরিত্রের, যেখানে তার ইসলামটাকে সবচেয়ে উন্নত জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, বরং আল্লাহ এগুলো আপনাকে নেকি দিয়ে করাবেন যাতে এর জন্য টাকা খরচ করতে না হয়। ওদের তো টাকা দিয়ে করতে হয়, আর আল্লাহ চেয়েছিলেন যে মুসলিমরা এগুলো আল্লাহর জন্য করবে, যাতে কোনো বিনা পারিশ্রমিকই নেবে না, যে কারোর জন্য অপেক্ষাও করবে না, শুধু নেকির জন্য তারা রাস্তাঘাটকে পরিষ্কার করে দেবে। কিন্তু আমাদের চরিত্রকে আমরা তো ইসলাম দিয়ে নিজের জীবনটাকে গড়ি না, এই জন্য ইসলামটা নোংরা মনে হয়। কিন্তু নোংরা তো ইসলাম না, নোংরা হলাম আমরা নিজেরা, নোংরা হলাম আমরা, আমাদের এই জেনারেশন নোংরা। কিন্তু ইসলাম তো আমাদেরকে নোংরামি শিখায় না। তো ইসলাম আমাদের আকীদার দিক থেকে সবচেয়ে বেশি স্ট্রং ভূমিকা পালন করেছে। ইসলাম আমাদেরকে আমাদের আমল শিক্ষা দিয়েছে। ইসলাম আমাদেরকে আমাদের চরিত্র ঠিক করতে বলেছে। ইসলাম আমাদের আখলাক, আমাদের চরিত্রকে ঠিক করতে বলেছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আমার সবচেয়ে কাছাকাছি যেই ব্যক্তি থাকবে যার উত্তম চরিত্র, রাসূল বলেছেন যার সবচেয়ে উত্তম চরিত্র সে থাকবে আমার কাছাকাছি। হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন অথবা এইভাবে উঠিয়েছেন যে উত্তম চরিত্রের লোকেরা আমার খুব কাছাকাছিতে থাকবে। তাহলে ইসলাম আমাদেরকে কি বাদ দিয়েছে? আদান প্রদান, লেনদেন, মামলাত। ইসলাম বলেছে
তোমার ওয়ার্কারের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। এটা কি ইসলাম আমাদেরকে শেখায় না? তার মানে ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে যার হক, তার ন্যায্য হকটাকে তুমি তার চাওয়ার আগে তার প্রাপককে তার প্রাপ্য দিয়ে দাও। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি সেটা ইসলাম থেকে নিলেন না, আপনি গিয়ে এটা শিখলেন জার্মানি গিয়ে, আপনি এটা শিখলেন গিয়ে কানাডা আমেরিকাতে গিয়ে, যে ওদের কাজ করে মজা পেয়েছে কি ওরা টাইম টু টাইম বেতন দিয়ে দেয়। আপনি ওদের চরিত্র দেখে একেবারে পুরো ওদের প্রতি ঝুঁকে গেলেন, কিন্তু আপনি আপনার নবী, আপনার শিক্ষা, আপনার ধর্মের শিক্ষা আপনি দেখলেন না যে আপনাকে কি শিক্ষা দেওয়া হয়েছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন দিক নাই যেই দিকে আল্লাহ আমাদেরকে ইসলাম পরিপূর্ণ না করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন এভাবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা বলার পর আল্লাহ এটাও বলেছেন, এই যে ইসলামের রীতিনীতিগুলো, বিধানগুলো আছে, এটা তোমার কাছে শুধু একটা বিধান মনে হয়, কিন্তু আল্লাহ বলেছেন ও আতমামতু আলাইকুম নি'মা। আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে আমার নিয়ামত, এগুলো নিয়ামত বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা মুসলিমরা আমাদের ধর্মের শিক্ষা তো শিখি না, এই জন্য আমরা ইহুদি নাসারাদের মতো হয়ে যাচ্ছি। আমি যেটা আপনাকে দেখাতে চেয়েছি, একজন ব্যক্তির এটা কোনো উজুরি হইতে পারে না যে ইসলাম তাকে কোনো দিক থেকে ঠকিয়েছে, বরং সে অন্য ধর্মের যে কোনো বিষয় নিয়ে কম্পেয়ার করুক, তার ইসলামকে তার আপন মর্যাদায় পাবে এবং ইসলামকে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদায় সেটা পাবে। ইসলাম যে সত্য ধর্ম, ইসলাম যে হক, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু বিবৃতি দিয়েছে। আমি আপনাকে দুই একটা আয়াত শোনাই যে ইসলাম যে হক, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চমৎকার একটা আয়াত আমাদের কাছে পেশ করেছেন, যেটা আপনি সূরা মায়দাতে পেয়ে যাবেন। সূরা মায়দা 83 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কিছু খ্রিস্টানদের ব্যক্তিদের ওপিনিয়ন, তাদের চিন্তা বা তাদের দৃষ্টিভঙ্গি কি সেটা আমাদের কাছে পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেন ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, তারা যখন এটা শুনলো যা রাসূলের উপরে নাজিল করা হয়েছে, মানে কোরআন, রাসূল যখন তাদেরকে কোরআন লিখিতভাবে তাদের কাছে পত্র পাঠিয়েছিলেন। আরেকটা বর্ণনায় আসছে যে নাজ্জাশী তার নেতৃস্থানীয় কোন ব্যক্তি, কয়েক ব্যক্তিকে রাসূলের কাছে পাঠানো হয়েছিল যে রাসূল কি বলে তোমরা শুনে আসো। ওই যে টিম রাসূলের কাছে এসেছিল, তাদের কাছে কোরআন পড়ে শোনানো হয়েছিল, তখন তারা অঝরে কেঁদেছিলেন যে মুহাম্মদ যেটা বলে এটা চিরন্তন সত্য। কারণ তারা তো তাওরাতের প্রতি ঈমান এনেছিল, তারা তাওরাত পড়ে তারা বুঝে যে আল্লাহর কালাম কি জিনিস। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতগুলো তাদের কাছে পড়ে শোনাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা যখন শুনেছিল, তারা আয়ুনাহুম, আপনি তাদের চোখের দিকে তাকালে দেখতে পেতেন তাফীদু মিনাদ দাম, তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছিল। এই খ্রিস্টানদের কথা বলা হয়েছে যে তাদের অঝরে তারা কেঁদেছিল এবং তারা বলেছিল মিম্মা আরাফু, যা তারা জেনেছে, এই বোঝার ফলে তাদের চোখ দিয়ে পানি ঝরতেছে। আপনি দেখতে পাবেন যে মক্কাতে ইমামরা, আরবরা যখন কোরআন পড়ে কিছু কিছু আয়াতে দেখবেন থেমে যায়, আটকে যায়, আর আগে বাড়তে পারে না, অঝরে কাঁদতে থাকে। আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে আলেমরা কিছু কিছু ক্ষেত্রে বয়ানের মধ্যে কেঁদে দেয় এবং তারা নামাজের মধ্যেও কেঁদে দেয়, যখন তারা বুঝতে পারে যে এখানে কি আলোচনা হচ্ছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনও ঘটনা ঘটেছে, সূরা নিসার একটা আয়াত তিনি সারা রাত পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন, কারণ তিনি আগে বাড়তে পারতেছেন না। আমাদের এমনটা ফিল হতে হবে, আমাদের কোরআন বুঝে আমাদেরকেও এমন অবস্থা তৈরি করতে হবে যে আমাদের রব আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন সেটা কতটা মারাত্মক, সেটা কতটা হৃদয়গ্রাহী, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদের চোখ দিয়ে কিন্তু পানি ঝরবে, আমাদেরকে সেটা করতে হবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানিয়েছেন তারা আপনার তেলাওয়াত বুঝতে পেরে তারা যখন অঝরে কাঁদছিল, এবং আল্লাহ বলেছেন মিম্মা আরাফু মিনাল হক, এটা যে হক, এই হক কথা সত্যটা তারা বুঝতে পেরেছিল। এবং আল্লাহ বলেছেন ইয়াকুলুন, তারা বলেছিল রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, আল্লাহ আমরা আপনার প্রতি ঈমান আনলাম, আমাদেরকে এই সাক্ষী দানকারীদের অন্তর্ভুক্ত করে দেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রতি যত সাহাবী ঈমান এনেছে, আল্লাহ আমাদেরকেও এই সাহাবীদের অন্তর্ভুক্ত করে দেন। এই খ্রিস্টানরা বলেছিল আমরাও মুসলিমদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে দেন। তারপরে তারা বলেছিল ওমা লানা লা নুমিনু বিল্লাহি ওমা জাআনা মিনাল হক,
এই আয়াতের দুইটা তাফসীর করা হয়েছে। তারা এটাও বলেছিল যে কেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো না, যেখানে আল্লাহ আমাদের উপরে সত্যটা নাযিল করলেন, এটা জানার পরও কেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো না। এটা ওই নাজ্জাশীর বৈঠকের যে ব্যক্তিরা ছিল গণ্যমান্য তারা বলেছিল। আর তাফসীরে আরেকটা কথা বলেছে যে তাদের থেকে যে টিম রাসূলের কাছে এসেছিল, তারা যখন রাসূলের সামনে ইসলামটাকে গ্রহণ করলো, তারা যখন তাদের অঞ্চলে ফিরে যাবে, তারা ছিল কঠোর পরিশ্রমী লোক, তারা চাষাবাদ করত, এমনটাও বলা হয়েছে। কয়েক লোক তাদেরকে রাসূল বলেছিলেন, তোমরা এখান থেকে যা শিখলা, আমার সামনে যেটা অঙ্গীকার করলা, তোমরা গিয়ে কি আবার এই দিন থেকে মুখ ফিরিয়ে নিবে? তখন তারা এই কথাটাই বলেছিল যে ওমা লানা লা নুমিনু বিল্লাহি ওমা জাআনা মিনাল হক, আমাদের কি হয়েছে যে আমরা সত্যটা জানার পর আল্লাহর প্রতি ঈমান আনবো না। তারা এইভাবে নিজেদেরকে ব্যক্ত করেছিল। তাহলে আমি এখানে দুইটা শব্দ দেখাতে চেয়েছি, মিনাল হক, ইসলাম যে সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা কোরআনে ব্যক্ত করেছেন যে ইসলাম হচ্ছে সত্য, অন্য যে কোনো ধর্মের উপরে ইসলাম বিজয়ী লাভ করবে। ওই আয়াত কোরআনে আছে, যেটা কোরআনের দুইটা জায়গায় আপনি পাবেন। তার আগে আরেকটা আয়াত আমি আপনাকে শোনাই। এটা ছিল একজন ব্যক্তির কথা, মানুষের কথা। জিন কি বলেছিল? সূরা জিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াত এনেছেন। জিনেরাও যখন প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনছিল, তখন জিন কান পেতে কোরআন শোনার সাথে সাথে বুঝতে পেরেছিল এটা চূড়ান্ত সত্য, এটা কারো বানানো কোনো কথা না। তারা বলেছিল যে কথাগুলো ওটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা রূপে নাযিল করে জানিয়ে দিয়েছেন, যেটা আপনি সূরা জিনের প্রথমেই পেয়ে যাবেন। ৭২ নম্বর সূরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলে দেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন, আমার কিছু কথা এই জিন, এই টিম শুনেছিল এবং তারা শুনতে পেরে বলেছিল ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা তো এক আশ্চর্যজনক কোরআন আজকে শুনতে পেলাম। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা শুনে বুঝতে পেরেছিল যে এটা তো আমাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছে। তার মানে এই কোরআন আজকে আমরা নির্বোধ মুসলিমরা বুঝি না যে আমাদের সঠিক পথ কোনটা, অথচ বিবেকবান যারা হয়, এই খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করে নিচ্ছে এই কোরআন পড়ে, এবং জিনদের একটা টিম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কোরআন তেলাওয়াত শুনে বলতেছে যে আমাদেরকে এই কোরআন তো সঠিক পথ দেখাচ্ছে, এই ইসলাম হচ্ছে সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইসলাম তো সত্য সত্যই, বরং ইসলাম বাকি সবগুলোকে বাতিল ঘোষণা করে। শুধু সত্য না, এমন না যে ইসলামও সত্য ওইটাও সত্য, এটাও ঠিক ওইটাও ঠিক। এই পানি, এই কোম্পানির পানিও মিনারেল ওয়াটার, ওই কোম্পানির পানিও গ্রহণযোগ্য। ইসলামের সাথে এই রকমের কোম্পানির মতো তুলনা করলে চলবে না যে আমাদের ইসলামও ঠিক, ইহুদি খ্রিস্টানদের ধর্মও ঠিক, হিন্দুরাও ঠিক। যেটা আমাদের ওই যে নাস্তিক টাইপের কিছু নেতা বা সুশীল সমাজের লোক, জ্ঞানী যাদেরকে বলা হয় সার্টিফিকেট হোল্ডারদারি, তারা বলে যে ইসলাম আল্লাহ তো এদেরকেও সৃষ্টি করছে। আপনি দেখবেন আপনার পিতামাতা যেগুলো আছে যারা ওই জেনারেল শিক্ষিত, তারা ঠিক এই মন্তব্যটাই করে, তা আল্লাহ তো এদেরকেও সৃষ্টি করছে, বলে না? এই কথা বলে নাজাত পাবেন না আপনি। আপনার আমার কনসেপ্ট একটাই যে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুইটা জায়গাতে এই আয়াত নাযিল করে দিয়েছেন, যেটা হচ্ছে সূরা তাওবা ৯ নম্বর সূরার আপনি ৩২, ৩৩, ৩৪ আয়াতে পেয়ে যাবেন, এবং সূরা সাফ যেটা আপনি ৬২ নম্বর সূরার ৮ এবং ৯ নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিয়েছেন তিনি তার নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন হিদায়াত দিয়ে এবং দ্বীনিল হক, একটা সত্য ধর্ম দিয়ে। ইসলাম হচ্ছে দ্বীনিল হক, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যা সমস্ত দিন, দিন মানে বুঝেন কি? দিন মানে ধর্ম, দিন মানে রীতিনীতি, মানে আমাদের ধর্ম কি বলেন? আমাদের ধর্ম ইসলাম, আর বাকি যার যার ধর্ম তার তার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওদের জন্য ওদের ধর্ম, কিন্তু আমাদের জন্য কি? আমাদের দিন। তাহলে আমাদের জন্য কি আল্লাহ এটা পারমিশন দিয়েছে যে তুমি ইসলামও পালন করবা, চাইলে তোমার খুশি মতো হিন্দুর কাছ থেকে কিছু নিবা, চাইলে তুমি ইহুদির কাছ থেকে নিবা, চাইলে তুমি তোমার বিয়েটা গায়ে হলুদটা নিবা হিন্দুর কাছ থেকে?
ব্যান্ড পার্টিটা নিবা ওই অগ্নিপূজকদের কাছ থেকে, তোমার প্যান্ট শার্ট পোশাক নিবা খ্রিস্টানদের কাছ থেকে, আর তুমি আল্লাহকে বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে তুমি নিবা ইহুদিদের কাছ থেকে। তোমার চরিত্র যেন ইহুদির মতো হয়, ইহুদিদের মতন বেয়াদব এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে সৃষ্টি করেনি। আজকে আমাদের মুসলমানদের চরিত্র হয়ে যাচ্ছে এই ইহুদিদের মতো। বাতিলপন্থী দেখবেন আমাদেরকে বলে আরে ইহুদিদের দালাল, কি বলে, মানে হুজুররা হুজুরদেরকে কয় ইহুদিদের দালাল, কিন্তু বিষয়টা আসলে তা না, বরং আমাদের মুসলিমদের মধ্যে অধিকাংশরাই ইহুদিদের মতন বেয়াদব। কারণ তারা আল্লাহর সাথে এতটা বেয়াদবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মানের ক্ষেত্রে এত বেশি তারা অজ্ঞ যে তারা আল্লাহর শানে কথা বলতে শিখে নেয়, আল্লাহর সাথে কোনো ভদ্রতাই তারা বজায় রেখে চলে। আল্লাহ যেমন বলেছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদিরি, তারা যেমন আল্লাহকে যথাযোগ্য মূল্যায়ন করতে পারলো না, আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা যে তারা আল্লাহকে যথাযোগ্য মূল্যায়ন করতে পারে না। আরে সামান্য কিছু টাকা হয়ে গেলে, সামান্য একটা ক্ষমতার মালিক হয়ে গেলে সে আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে এমন ভাষা ব্যবহার করে সে বুঝতেও পারে না যেটা কত বড় অপরাধ। যে জন্য আল্লাহ ইহুদিদেরকে বেয়াদব বলেছেন, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে ঘৃণা করেন, আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করেছেন। কিন্তু এই মুসলিম ব্যক্তিরা এমন হয়ে গেছে। এজন্য আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনি যে কোনো দলের ব্যক্তি হয়ে যান না কেন, আপনি যত বড় পয়সাওয়ালা হয়ে যান না কেন, আপনি যত বড় ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি হয়ে যান না কেন, অন্তত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে, তার বিধানের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহর ক্ষেত্রে অবশ্যই আপনাকে মুখের জবানকে লাগাম দিয়ে কথা বলতে হবে, লাঞ্ছিত হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে হচ্ছে ক্ষমতা। আল্লাহ যাকে চায় ক্ষমতা দেন, যাকে চায় তার কাছ থেকে ক্ষমতা কি করেন, ছিনিয়ে নেন। আল্লাহ বলছেন ছিনিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনিকের ক্ষেত্রে তার যে কৌশল আছে, আপনি হতবাক হয়ে যাইবেন। মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর প্রতি একটা আস্থা ছিল যে আল্লাহ আমাকে বাঁচাবেন, কিন্তু মূসা এটা ভাবতেও পারে নাই যে আল্লাহ ফেরাউনকে এবং তার পুরো সাম্রাজ্যটাকে আল্লাহ ডুবিয়ে দিবেন, এটা মূসা আলাইহিস সালাম মাথায় ছিল না। তিনি ভাবতেও পারেন নাই যেটা আল্লাহ করবেন। তিনি বলেছিলেন যে কাল্লা ইন্না রাব্বি ইন্না মা'a রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, তিনি রাস্তা দেখাবেন। তিনি কিন্তু এই কথা বলে নাই যে আল্লাহ ফেরাউনকে দেখে নিবেন, তিনি বলছেন আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন, তার মানে আল্লাহ আমাকে এখান থেকে নাজাতের পথ দেখিয়ে দিবেন। তিনি শুধু এতটা আল্লাহর প্রতি তার আস্থা ছিল, কিন্তু মূসা এটা ভাবতেও পারে নাই যে আল্লাহ এইভাবে ফেরাউনকে চিন্তা করা যায়। বিগত দিনগুলোতে দেখেন আমরা যাদেরকে সুপ্রিম পাওয়ার মনে করে বসেছিলাম, সুবহানাল্লাহ, আসলে আমি যখন এটা ভাবি না নিজে নিজে, আমি কেন এটা ফিল করতেছি জানেন, এটা ওই পক্ষের বিপক্ষের এই জন্য না, আমরা কিছু জায়গা কিনবো দাসের গাঁয়ে, আমরা কিছু ব্যক্তিরা মিলে থাকবো, সন্ত্রাস টাইপের কিছু আছে না, ইতর টাইপের যারা, তারপর আমাদের সাথে খুব বেশি গিরিঙ্গি করে, বেয়াদবি করে, টাকা খাইতে চায়, তখন আমার মধ্যে জ্বালাচিলা তৈরি হয়ে যায় যে এরা সব ক্ষমতাবান, এদের সাথে আমি পারবো কিভাবে। তখন আমার এই কথাগুলো মনে পড়ে যায়, আরে সুবহানাল্লাহ, আল্লাহর কৌশল যে কি জিনিস এটা আমরা এখন পর্যন্ত আমাদের অন্তরে গাঁথলাম না। যার বিশ্বাস হয়ে গেছে সে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনিক থেকে সে কোনোদিন নিরাশ হতে পারে না, সে সবসময় আল্লাহ ভরসা নিয়ে চলবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহ ভরসা নিয়ে চলেন, যত বড় সুপ্রিম পাওয়ার আপনার সামনে চলে আসুক, আল্লাহ একে কিভাবে ধসিয়ে দিবে আপনি টের পাবেন না। এজন্য এগুলো আমাদের এই ঘটনাগুলো ঈমানকে বাড়িয়ে দেয়।